হ্যালো ক্লাস 10 এর স্টুডেন্টরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো 2 মার্কস এর পর এবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য 5 মার্কস এর সাজেশন। তোমাদের সেকেন্ড সামেটিভে যেগুলো ইম্পর্টেন্ট 5 মার্কস একদম পরীক্ষায় পড়ার মতো, সেই প্রশ্নগুলো আজকে তোমাদের বলে দেব। তো এই যে পিডিএফটা, সাজেশনের পিডিএফটা তোমরা কোথায় পাবে? তোমাদের ক্লাস 10 এর যে টেলিগ্রাম চ্যানেল করা আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানেও কিন্তু এর পিডিএফ পেয়ে যাবে। তো ঝটপট চ্যানেলে জয়েন হয়ে যাও। আচ্ছা, তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমাদের ফার্স্ট জীবনের প্রবাহমানতা, এটা পরীক্ষায় পড়বে। তো সেখান থেকে দেখো আমি দুটো প্রশ্ন দিয়েছি, বেশি না, শুধুমাত্র দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি। কি কি? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি চিত্রসহ আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের। সেকেন্ড যেটা দিয়েছি, ফার্নের যৌনক্রম, এটা তো পরীক্ষায় ধরো পড়েই আছে, ঠিক আছে, এটার জন্য বলছি না। ফার্নের যৌনক্রমটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো, ঠিক আছে, এটা পরীক্ষায় পড়েই আছে। আচ্ছা, তারপরে চলে যাও বংশগতি। ফার্স্ট যে প্রশ্নটা আছে, বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য কোষে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আর এই পরীক্ষা থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হতে পারো, এটা দেখাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে যাই আমরা সেকেন্ডে। একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক অথবা বন্ধ্যান্ধ পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আর লাস্টে আর একটা প্রশ্ন, হোল্যান্ডিক জিন কি? এটা 4+1 করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, দেখো হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তো এখানে প্রশ্নটা যে কোনো একভাবে আসতে পারে, হতে পারে হিমোফিলিয়া দিলে, যদি হিমোফিলিয়া দিয়ে দেয় প্রশ্নটা, তাহলে তুমি হিমোফিলিয়া হিসেবে লিখবে। আর বর্ণান্ধতা হিসেবে যদি দেয়, সেটাকে তুমি বর্ণান্ধতা হিসেবে অ্যান্সারটা লিখবে। কিন্তু সে লেখার ধরন সে একই হবে, কারণ দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ঠিক আছে। তো সেই লেখার ধরন তোমাদের একই হবে, যে কোনো একটা দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাই এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন। কি দিয়েছে দেখো, থ্যালাসেমিয়া রোগের তিনটি প্রধান কারণ, তিনটি প্রধান লক্ষণ উল্লেখ করো আর বর্ণান্ধতা রোগের কারণ আলোচনা করো। থ্যালাসেমিয়ার লক্ষণ এবং বর্ণান্ধতা রোগের কারণ। আচ্ছা, তারপরে চলে যাও তোমাদের অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারে। এখানে দেখো কি হয়েছে, প্রথম প্রশ্ন যেটা দিয়েছি, জীবের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো, হলো এটা। সেকেন্ড যেটা আছে, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো। ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে চলে যাই আমরা থার্ড প্রশ্ন যেটা দিয়েছে, সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নিষ্ক্রিয় অঙ্গ কি? উদ্ভিদ ও প্রাণী দেহে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, হলো। 4 নম্বরে দেখো এবার, হৃৎপিণ্ড প্রমাণটি কিভাবে বিবর্তনে সহায়তা করে তা উল্লেখ করো। বিভিন্ন শ্রেণীর প্রাণীদের তুলনামূলক ভ্রূণতত্ত্বগত তিনটি সাদৃশ্য উল্লেখ করো, হলো। এবার হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট যে প্রশ্নটা, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের সঙ্গে এদের লোহিত কণিকায় বা লোহিত কণিকার, এটা মনে হয় লোহিত কণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। আর লাস্ট যেটা দেওয়া আছে ওর সঙ্গেই, ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন করে যাও। এখান থেকে 5টা প্রশ্ন, ওই চ্যাপ্টারে 4টে প্রশ্ন মনে হয়, না 3টে প্রশ্ন, হ্যাঁ, আর ওই চ্যাপ্টারে 2টো প্রশ্ন। তো এইগুলো করে যাও। এখান থেকেই একদম বলছি 100%
5 মার্কসের কমন পেয়ে যাবা, কারণ এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেকেন্ড সামিটিভের জন্য আর হয় না। আর আগে বললাম যে এই যে পিডিএফটা, এই সাজেশন পিডিএফটা তোমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তোমাদের ক্লাস 10-এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে বা ক্লাস 10-এর যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পেয়ে যাবা। আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলো তো অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও যে কোনো লেখা যদি বুঝতে না পারো তো, কারণ আমি নিজে হাতেই লিখেছি যতটুকু পেরেছি। আর এরকম এডুকেশনাল কন্টেন্ট আরও 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 পেতে তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।